কোন মেরুদণ্ডীর দেহে অন্তঃক্ষরা গ্রন্থির সর্বোত্তম বিকাশ ঘটতে দেখা যায় মানুষের ক্ষেত্রে? তাহলে মানুষ হচ্ছে এমন একটা মেরুদণ্ডী প্রাণী বা মেরুদণ্ডী, মানুষ সব থেকে উন্নত প্রাণী। তো মানুষ উন্নত হওয়ার ক্ষেত্রে তাহলে অন্তঃক্ষরা গ্রন্থির সর্বোত্তম বিকাশ তারই হবে, ঠিক আছে? তারই দেখবে বিভিন্ন রকম হরমোনের ক্রিয়া কার্যকারিতা, ঠিক আছে? এবং তাহলে মানুষ হচ্ছে, সবসময় মনে রাখতে হবে, সব থেকে উন্নততর প্রাণী হচ্ছে মানুষ। ফ্যাটি অ্যাসিড লব্ধ একটি হরমোনের নাম কি? প্রোস্টাগ্ল্যান্ডিন। যে হরমোনের একটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে একটা হরমোন কোনটা না, যে হরমোন একটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে অন্য কোনো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে থাকে, তাকেই আমরা ট্রপিক হরমোন বলে থাকবো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রপিক হরমোন কাকে বলে। জীবন বিজ্ঞানে কোন বস্তুকে রাসায়নিক দূত বলা হয়? হরমোনকে। কেমিক্যাল মেসেঞ্জার, আমরা ইংলিশে এটাকে আমরা বলি কেমিক্যাল, ঠিক আছে? কেমিক্যাল মেসেঞ্জার, এখানটা লেখা যাচ্ছে না, তো যাই হোক কেমিক্যাল মেসেঞ্জার বলে বা রাসায়নিক দূত। যে হরমোন উৎপত্তিস্থলের কাছেই কাজ করে তাকে কি বলে? স্থানীয় হরমোন, বা আমরা বলতে পারি যে এই যে লোকাল হরমোন, স্থানীয় হরমোন বা লোকাল হরমোন। স্ফেনয়েড অস্থি সেলাটার্সিকা প্রকোষ্ঠে কোন অনাল গ্রন্থি থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পিটুইটারি গ্রন্থি বা পিটুইটারি গ্ল্যান্ড। এবং পিটুইটারি সবসময় মনে রাখবে, অগ্র পিটুইটারিকে বলা হয় অ্যাডেনো হাইপোফাইসিস, পশ্চাৎ পিটুইটারিকে আমরা বলি নিউরো হাইপোফাইসিস। এই দুটো কথা কিন্তু মনে রাখতে হবে। এছাড়া পিটুইটারি একটা মধ্য অংশও আছে, মানে মিডল রিজিয়ানও আছে। অন্তঃক্ষরা বহিঃক্ষরা উভয় বৈশিষ্ট্যযুক্ত গ্রন্থিকে কি বলে? দেখো, যার মধ্যে, যেমন আমরা বলি অগ্নাশয়কে একটা মিশ্র গ্রন্থি বলি, ঠিক আছে? অগ্নাশয়কে আমরা মিশ্র গ্রন্থি কেন বলি? কারণ অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুটোই তার মধ্যে বর্তমান, ঠিক আছে? তাহলে এখানে অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুটো উভয় বৈশিষ্ট্যই যখন দেখতে পাবো, তখন সেটা হয়ে যাবে মিশ্র গ্রন্থি বা মিশ্র গ্ল্যান্ড। নেক্সট, পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে কটি হরমোন নিঃসৃত হয়? অগ্র থেকে মানে অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে বা অ্যাডেনো হাইপোফাইসিস থেকে বলতে হবে যে 6টি। পশ্চাৎ পিটুইটারি গ্রন্থিতে হরমোন সংশ্লেষিত হয় কি? দেখো, এখানে একটা গ্রন্থিতে হরমোন সংশ্লেষিত হয় কি? এই উত্তরটা দিয়েছে না। আমি এই কোশ্চেনটা একটু মার্ক করে রাখছি, ঠিক আছে? এটাকে আমি মার্ক করে রাখলাম কেন? কারণ এর উত্তরটা আমি পরে বলবো। নেক্সট হচ্ছে, শৈশব অবস্থায় এসটিএইচ এর স্বল্পকরণজনিত কারণে কি রোগ হয়? দেখো, শৈশব অবস্থায় এসটিএইচ অর্থাৎ সোমাটোট্রপিক হরমোন, যেটা আমরা গ্রোথ হরমোন বলে থাকি, যদি এই গ্রোথ হরমোনটা আমাদের শৈশব অবস্থায় কম ক্ষরিত হয়, এটা যদি কম ক্ষরিত হয়, তাহলে বামনত্ব বা ডোয়ার্ফিজম রোগ হয়। বামনত্ব বা ডোয়ার্ফিজম অর্থাৎ বেটে বেটে মানুষ তৈরি হবে। আর শৈশবে কোন গ্রন্থির স্বল্পকরণে ক্রেটিনিজম হয়? থাইরয়েড গ্রন্থি। তাহলে থাইরয়েড গ্রন্থি যদি হয়, সেক্ষেত্রে ক্রেটিনিজম রোগ হবে। থাইরয়েড গ্রন্থি নিঃসৃত প্রোটিন জাতীয় হরমোনের একটা নাম লেখো, সেটা হচ্ছে থাইরোক্যালসিটোনিন। আমরা যখন থাইরয়েড পুরো গ্ল্যান্ডটা নিয়ে আলোচনা করব, তখন এর মধ্যে তুমি স্পষ্টত সব জেনে যাবে। এর সঙ্গে আমি ছোট কিছু শর্টভাবেও নোট তৈরি করে দেবো, যাতে একদম আগে ইন ডিটেলটা বুঝে নিতে হবে। পুরোটা ডিটেল বুঝে নেওয়ার পর তুমি যদি এটা শর্ট করে নোটটাকে বানিয়ে নিতে পারো, তাহলে কিন্তু ডেফিনেটলি প্রত্যেকটা কোশ্চেনের আনসার করতে পারবে। থাইরয়েড গ্রন্থির গ্রন্থিথলিতে যে কোলয়েড জাতীয় পদার্থ থাকে তার নাম হচ্ছে থাইরোগ্লোবিউলিন। এমন একটি হরমোনের নাম লেখো যার লক্ষ্য কোষের জি প্রোটিনের সক্রিয়করণের মাধ্যমে কাজ করে, সেটা হচ্ছে এসিটিএইচ লিখতে পারো, বা তুমি এডিএইচ লিখতে পারো, ইত্যাদি। এসিটিএইচ এর ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, যেটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে কর্টিকোট্রপিক হরমোন, তো যেটা অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে উদ্দীপিত করে, কর্টেক্স অঞ্চলকে উদ্দীপিত করবে নিশ্চয়ই কর্টিকোট্রপিক হরমোন। এমন একটি হরমোনের নাম লেখো যার গ্রাহক লক্ষ্য কোষের সাইটোসলে উপস্থিত থাকে।
অ্যালডোস্টেরন। এখানে আমরা প্রজেস্টেরন বা টেস্টোস্টেরন এগুলো লিখতে পারি। এমন একটি হরমোনের নাম করো যার গ্রাহক লক্ষ্য কোষের নিউক্লিয়াসে উপস্থিত থাকে। এটা হচ্ছে আমরা ইস্ট্রোজেন লিখতে পারি। ঠিক আছে, ইস্ট্রোজেন। আমাদের দেহে প্যারাথাইরয়েড গ্রন্থির সংখ্যা কত? মোট 4টে প্যারাথাইরয়েড। এই প্যারাথাইরয়েডটাও আমি ছোট করে নোট তৈরি করে দেবো, এটাও কিন্তু পড়তে হবে, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এটাও লাগবে। কোন গ্রন্থিকে হাইপোফাইসিসও বলা হয়? পিটুইটারি গ্রন্থিকে আমরা বলি না অ্যাডিনো হাইপোফাইসিস, নিউরো হাইপোফাইসিস। অ্যান্টেরিয়ার পিটুইটারিকে আমি বললাম অ্যাডিনো হাইপোফাইসিস, এবং পস্টেরিয়ার পিটুইটারিকে বলা হয় নিউরো হাইপোফাইসিস। কোন হরমোন রক্তে ক্যালসিয়ামের মাত্রা বাড়ায়? প্যারাথ হরমোন। মনে রাখতে হবে, প্যারাথ হরমোন। নেক্সট কোশ্চেন, যে পিনিয়াল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনটির নাম কি? মেলাটোনিন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে পিনিয়াল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম মেলাটোনিন। থাইমোপোয়েটিন কোথা থেকে নিঃসৃত হয়? থাইমাস গ্রন্থি থেকে। অ্যাঞ্জিওটেনসিন 2 এর প্রধান কাজ শক্তিশালী বাহক সংকোচনের কাজ করা। ব্রাডিকাইনিন কোথায় সংশ্লেষিত হয়? দেহের চর্মে, মানে চামড়ায়। মূত্রে জল ও লবণের পরিমাণ নিয়ন্ত্রণকারী কোন হরমোনটি অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়? এটা উত্তর হয়ে যাবে অ্যালডোস্টেরন। আচ্ছা, প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে আমরা যদি দেখি, প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে থাইরক্সিনের অভাবে কোন রোগটি হতে পারে? মিক্সিডিমা। মিক্সিডিমা, ঠিক আছে। সিক্রেটিনের প্রভাবে কোন গ্রন্থির ক্ষরণ বাড়ে? অগ্নাশয়ের, বহিঃক্ষরা অংশে। অগ্নাশয় বা আমরা বলতে পারি প্যানক্রিয়াস। খাদ্য লবণের সামান্য আয়োডিন যোগ করলে কোন রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়? অবশ্যই আমরা জানি যে আয়োডিনের অভাবে যে রোগটি হয় সেটা হচ্ছে গলগণ্ড। তাহলে নিশ্চয়ই গলগণ্ড রোগকেই আমরা প্রতিহত করতে পারি বা তার হাত থেকে রক্ষা পেতে পারি। দেহের কোথায় আয়োডিনের পরিমাণ বেশি? থাইরয়েড গ্রন্থিতে। তো এই কটা কোশ্চেনই ছিল, তো এই কটা কোশ্চেনই খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, আরও কিছু কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করব, আরও কিছু শর্ট কোয়েশ্চেন টাইপ, কিছু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আমি নিয়ে আসবো। তো অবশ্যই এগুলো ভালো করে পড়ে রাখবে, দেখে রাখবে। তো আজকের মতো এই পর্যন্তই।